মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা যাই হোক, আজকে আমি মাম্মামকে এখন যাব স্কুলে আনতে। আমি তো এখন পর্যন্ত স্কুলে আনতে যাইনি, দিয়েও আসিনি, নিয়েও আসিনি। তা আজকে প্রথম যাব। তা চলো মাম্মামকে নিয়ে আসি। ড্রেস চেঞ্জ করিনি, আমার সকাল সকাল সব রান্নাবান্না হয়ে গেছে। এখন আনতে যাওয়ার টাইমও হয়ে এসছে ওর। তা চলো, ওর ছুটি হয়ে এসছে। তা চলো আনতে যাই, তোমরাও চলো আমার সাথে। বন্ধুগণ, আমি পুরো রেডি হয়ে গেছি, এখন মেয়েকে আনতে যাচ্ছি। চলো তোমরা আমার সাথে। মানে ধরো পালাটা দিয়ে দিই। রিঙ্কুর এখনো কাজ হয়নি, বাসন মাজতে হবে। দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি, এখন রিস্কায় উঠবো। আর চলো। তোর নাম কি? হ্যাঁ, আমি বুঝতেই পারছি না, ভালো করে বল। ও, কোন ক্লাসে পড়িস? বলতে পারছে না। স্কুলের মামা চলো। মামা ভালো লেগেছে? পাপা আজকে আদি দাদাকে দেখতে গেছে না? মামাম কি কি করেছে বলো? মা বলছে বলতেই পারছি না, নামই জানি না। এ আবার কি কথা? নাম তো ডেকে দেখে বলছে দেখে পড়তে, সেটাই আমি জানি না কি করে লিখে। ওটা আমার আংটি মধ্যে লিখে দিয়েছে, পেন দিয়ে লিখে দিচ্ছে। তুমি লিখতে পেরেছো তো সব? না, কেউ লিখতে পারিনি। কেউ পারেনি? আমি পারিনি, সবাই পেরেছে। সবাই পেরেছে, তুমি পারোনি? আন্টি তোমাকে বকা দেয়নি? না, আমাকে বকাই দেয়নি। সেরাও পড়াশোনা করছে না। একটা ছেলে পড়াশোনা করছে না, ওটা আমার ছেলে ছিল। আমার স্কুলে ওখানে ছেলের সঙ্গে কথা বলছিল, দেখি ও পড়ছে না। ওই সেটা ও ম্যাম তো বকা দিচ্ছে, বকা দিয়ে চুপচাপ করে বসে পড়ছে। মেয়েদের মতো নাচ করছে ছেলেটা। হ্যাঁ, কি নাচ করছিল? ফুল ফুটেছে, এই গানটা। ও, ফুল ফুটেছে। হ্যাঁ, মেয়েদের মতো নাচ করছিল। আমার আংটি আর আমার একটা দোস্ত নাচ করছিল, ওই সেটাও নাচ করছিল, ফুল ফুটেছে সেটা। ওই আর আংটি বলছে, বাবা মেয়েদের মতো নাচ করছি, বাবা নাচ করে। আর ওই সেটা লিখছে, ওটা না কি করবো, দেখ আংটি লিখে দিল। আমিও লিখিনি। কেন তুমি লেখনি কেন? আমি লিখিনি, আমাকে লিখিয়ে দিচ্ছে। ওই সেটাও লিখিনি, ওই সেটাকেও আংটি লিখে দিচ্ছে। হ্যাঁ, আমরা দুজন মিলেই বদমাশ। বদমাস তাই বলছো? বলবে তুমি? স্কুলে কটা আছে? কি কথা বলো? আর দুটো ছেড়ে ছিল, তিনটে ছেড়ে। চোখ চুলকায় না মামা? চোখে লাগবে। তিনটে ছেড়ে ছিল। ভালো করে ধরে বসো। দাঁড়াও, আগে আগে চোখে দাঁড়াও। রাখি আমি বাড়ি যাবো। চিকেন দেবে তোমাকে, চিকেন খাবে তুমি, তার জন্য। মামা একটু বলো, বন্ধুদের কিছু বলো, বাড়ি চলে এসো। তুমি ভিডিও করবে? হ্যাঁ, ভিডিও করছি, বলো তুমি একটুখানি কিছু। দেখেছো মামাম দাঁড়াচ্ছে না, কিরকম চলে যাচ্ছে। আমরা এখন বৌদির বাড়ি যাচ্ছি। চলো 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 চলো। বেবি লালু আছে কিন্তু, মামাম কাম দিয়ে দেবে। আমার বৌদি এখন লুচি ভাজছে, ফুলকো ফুলকো। কিসের জন্য? ওই দুটো পুড়ে গেছে। আমি এখন বৌদি বাড়ি চলে এসেছি। বৌদি এখন চিকেন দিচ্ছে, লুচি দিচ্ছে, আর শাক ভাজা, কলমি শাক ভাজা। চলো নিয়ে যাই।
এই দেখো আমার বৌদি দিল। আমার নন্দে জামাইয়ের আর আমার ননদের একাদশী, তার জন্য ননদ তো পারিনি, হাসপাতালে ছেলেকে নিয়ে রয়েছে, তার জন্য আমি এখন লুচি ভাজলাম, তাই সব বাচ্চাদের জন্য একটু ভেজে দিলাম একবারে। টাটা বাই। আছিস বেগুনি যদি ধরে না ওখানে জ্বালাচ্ছি রিক্সা থেকে নেমেই ও। গাইস দেখো বৌদি এখানে লুচি পাঠিয়েছে 10 পিস, 1 বাটি চিকেন পাঠিয়েছে। চলো চলো মেখে খাইনি, আমি নিজেও খাই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। স্কুল থেকে চলে এসেছি, এসেই এসিটা চালিয়ে নিয়েছি, তাহলে এখন আমি মেখে খাওয়াবো। তা চলো খাইনি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো মামামের জন্য 2 পিস চিকেন, আলু আর ঝোল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তা মামামকে খাইনি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মামাম নাও চিকেন দিয়ে, তোমার ভাত চলে এসছে, ভাত কেন। মামামের পাপা মামামের জন্য আইসক্রিম নিয়ে এসছে, এখন ফ্রিজে রাখছে। ও ফ্রিজে রাখুন এমনি করি। গাইজ দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর। তাই এখন একটুখানি আইসক্রিম নিয়ে নিলাম, তো আইসক্রিম খেতে ইচ্ছা হলো। এখন মাম্মামের খাওয়া হয়ে গেছে, মাম্মাম ঘুমানোর আগেই ভাত টাত খেয়ে নিয়েছে, তা আমি এখনও খাইনি, তাই আমি এখন খাবো। দেখছো ওর খাওয়া হয়ে গেছে, এখন ও আবার বলছে ও নাকি আবার আমার কাছ থেকে একটু খাবে। মামাম খুব জ্বালাচ্ছে, দেখো দেখো আমার ওর আইসক্রিমও খেয়ে নিচ্ছে, আবার আমার আইসক্রিম চাইছে। দেখ চিন্তা করো কিরকম জ্বালায়, দেখো একজনের মুখেটা একজনের খেতে নেই। আমি এই পাশটা খেয়েছি, তুমি এই পাশটা খাও। শুধু কিরকম জ্বালাচ্ছে, আইসক্রিম খেতে এত ভালোবাসে। এই পাশটা মুখে দেবো না, এই পাশটা আমি মুখে দিচ্ছি। বড় মেয়ের কলেজ ছুটি হয়ে গেছে, এখন আসছে, বললো নাগের বাজারে রয়েছে, বুঝেছ? ঠিক আছে, আমাদের আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়েছে, আমরা এখন ছাদে যাচ্ছি, দেখি আমার গাছটা, টগরফুল গাছটাই বৃষ্টির মধ্যে কেমন আছে। চলো তোমরাও চলো। দেখতেই পাচ্ছ আমার গাছটা বৃষ্টির জলে একদম পুরো ঝাঁকড়া হয়ে গেছে। আর ইচ্ছা জল দিতে হবে না, বৃষ্টি পড়েছে সব ইয়ে হয়ে গেছে। গাছগুলো কত বড় হয়ে দেখো, এই গাছগুলো টাইম ফুল গাছগুলো কত বড় হয়ে ঝাঁকড়া হয়ে গেছে। নিম গাছ কত পাতা গজিয়েছে নতুন। মল্লিকা গাছ। আমার বাবা চলে এসছে কলেজ থেকে, কে দিয়ে গেল? কলেজ থেকে চলে এসছে, আমি খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে টিভি চলছে, রুটি নাকি হচ্ছে, যাই হোক। আর আমার মাম্মামকে আমি দেখো লুচি দিয়েছি, লুচি খাইনি, এরমভাবেই ফেলে রেখে দিয়েছি, কিছু বলার নেই। গাইজ আবার চলে এসেছি, তাহলে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এখন রাত্রির 12টা বাজে, এখন হচ্ছে আমাদের ঘুমানোর পালা। তাহলে আজকে কী করলাম না করলাম, মামামকে নিয়ে স্কুল থেকে নিয়ে আসলাম, তার কী কী খেলাম না খেলাম, সারাদিন কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, আজকের মতন আমার বকবক কিন্তু আমি এখানেই শেষ করে দিলাম, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। টাটা।